তারপর বেতন টেতন দেয় না, বেতন চাইলে দেয় না, বেতন আমি যাইতাম গিয়ে আরেক বাসায় যাই কাজ করতাম, মহিষ রাখতাম, গরু রাখতাম, কি ছাগল রাখতাম, এই হাঁস রাখতাম, রাজহাঁস পেঁচিয়ে কোলায় কোলায় রাখতাম, হুম। পায়ে ঘা হয়ে যেতে, ওষুধ খাইতে দিতে না। তারপর আমার মারধর করতে, তারপর আমি যাই পারতাম। যদি গরুতে যদি মানুষের ধান খায় হয়তো আমার মারে, গ্রামের ওই যে ধান খায় হেরাও মারে, আর মালিকেরও খামার হোনা লাগে, মার খাওয়া লাগে। নাম কি আপনার? মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি হাসান না? জি মেহেদি, বয়স কত আপনার? 29 দিয়েছেন এখানে, 29-30, 25 বছরের আগের গল্প এটা। জি স্যার। ঢাকার আগারগাঁও তালতলা থেকে হারাইছেন আপনি, স্যার। নাকি ঢাকার আগারগাঁওয়ে তালতলাতে আপনার বাড়ি ছিল, কোনটা? ওইখানে আমি হারাইছি, বাসা বাড়ি ওইখানে ছিল। ঢাকার আগারগাঁওয়ের তালতলা। জি স্যার। কি হয়েছে বলেন তো ঘটনাটা, একেবারে ছোটবেলা থেকে। স্যার ছোটবেলায় আমাদের বাসায় এক মহিলা কাজে আসলে, হ্যাঁ, এক মহিলা কাজে আসলে, এক মহিলা আপনাকে কাজে দিয়েছে? না কাজ করছে আমাদের বাসায়। আপনাদের বাসায় কাজ করেছে? জি স্যার। হ্যাঁ, কাজ তারপর করছে, আবার আমার ছোটবেলায় বাসা দিয়ে টাকা আর কিছু সোনা দানা নেই, চুরি করে লইয়া এই করে এসে। কিভাবে আনছে? ওই মনে করেন আমি ছোট ঘুমাই নিয়ে আসলাম, হ্যাঁ। আমরা কোলে করে লইয়া হ্যাঁ গ্রামের বাড়ি চলে গেছে। তারপর আপনি ঘুম থেকে উঠে দেখেন আপনি গ্রামের বাড়িতে? আমি ঘুম দিয়ে উঠতে দেখি আমি আগারগাঁত, হ্যাঁ আগারগাঁতে আমি নাই, আমার হ্যাঁ বাইজি একটা বাসা আসলে, বাইজি ফার্মগেট টেস্কিনি পাড়া, এই বাসায় রাখে আমার প্রায় 3 মাস রাখছি এই বাসায় রেখে। দেশে আমি কোনো খোঁজ খবর করে না, তারপর হিন্দিয়া ঢাকা দিয়ে গ্রামে লই গেছে হ্যাঁ নিজের বাড়ি। নিজের বাড়িতে আমি হ্যাঁর সাথে আমি 5 বছর তামাতে আসলাম। কি করতো আপনাকে দিয়ে? হ্যাঁ? আপনাকে দিয়ে কি করতো? কিছু করতাম, কাজকাম করতাম না, মানে 3 বছর কাল আমার বয়স। ওনার কোনো ছেলে মেয়ে ছিল না? জি না, একটা বাচ্চা আসলে এমনি ডেলিভারি হলে বাচ্চাটা মারা গেছে। এগুলো আপনি জানতেন পরে? জি। আচ্ছা। মারা গেছে পর তারপর আমার এই চুরি করছে? টাকা দিয়ে আমার চুরি করে লিয়ে গেছে। লিয়ে যাওয়ার পর আমার যে কালে আমার 5 বছর বয়স, আমার টোটাল বয়স 3 বছর কালে নিয়েছে, হেল লাগে আমি এলাম 2 বছর, এই টোটাল 5 বছর হের সাথে আমি আসলাম। তারপর আমার হেল লাগা আমার থাকতে একটা মারধর করতে, আর হেল লাগার মহিলাটা চরিত্র খারাপ ছিল দেখে আমি হেল লাগা খাইনি। হ্যাঁ খালের ওপার প্রতিদিন মানে প্রতি মাসে একটা বিয়ে বলতে আমার এগুলো অপছন্দ, আমার খারাপ লাগতো। হ্যাঁ তার আমি কি করতে? প্রতি মাসে একটা করে বিয়ে বসতো? বিয়ে বসতে, আর আমার লইয়ে হইনি যাইতে। হ্যাঁ আমি আমার পছন্দ, আমি হার লাগা থাকিনি পর আমি একবারই যাইয়া আপনার ধরে রয়েছি, একবার সাইড রয়েছি কেমন আমি কান্দি। হ্যাঁ আমার কাছে এক শিমু করে আসে, হ্যাঁ কয়ে তুই কান্দ, আমি কে আপা আমার মা বাপ পৃথিবীতে কিছু না, এইবারই আমার আছে মহিলাটা না, আমার মারে ধরে না, আমার মা বাপের দ্বারা আমার নিতে পারে না, নাম কইতে পারো? আমি হয় পারি। তারপর আমার কথা তুই নাম কবি, আমি লিখব তোর বাপের নাম, মার নাম, তোরা কোন জায়গা ছিলি, ইয়ার নাম দোস্ত আমার দে, আমি লিখি। হ্যাঁ প্রায় আরো প্রায় 26-27 বছর আগের ঘটনা। মনে করেন আমি এইগুলো ছোটকালে যা মনে আসলে আমি এই কইছি। আগারগা আসলাম আমার বাড়ি, আমার বাবার নাম খালেক, আমার মার নাম মরিয়ম, আমরা 3 ভাই 3 বোন। এই অবস্থা আমার সে লইয়েছে, আমার মারদার করে আমি হেন থাকবো না। তা থাকবো না, তুই যে আমি যে তোরে আমার বাড়ি নিই, হলে তো এই মহিলা আমাকে নামে মামলা দেবে। মামলা দিলে আমরা জেলে যাবো। আমি যদি পুলিশে আমি দেখবো, আমি কমি মাসের দাম থাকবো না, আমি আপনার বাসায় থাকবো, আপনি আর কি আমার রাখবেন? আমরা কোনো বেতন টেতন দিতে পারবো না। আমি কই না, আপনি আমার খাওয়াইটা মানুষ করেন, এলেই আমার হইবে। এবার একটা না এক বাসা আমি প্রায় 9-10 বছর তোমার আসলাম, 5 বছর আর 5 বছর আসলাম ওই বাসাতেই? জি 5 বছর আসলাম, টোটাল 10 বছরের মধ্যে এক বাসে এমনি পানি আনতাম, আর হের বা হেঁটে আদিপুর দোকান দিতে ভাত, এই কাপড় দোকান, ওই হের লাগে ভাত নিতাম। হ্যাঁ এই কাম করতে প্রায় 5 বছর যেখানে একটু আমি বুঝতে পারি, হ্যাঁ একটু নাম আসলে মুন্সিপাড়ি মানুষ তো এমনি পর্দা আসিল। এনে করতে তোমার বাবা তোমার বয়স বেশি গেছে, তোমার মামানি তোমার বোনের তোমার দেখা দেবে না, তোমার এটা পাক হয়েছে, তুমি একটু উঠিয়া খাও। এবার আমার এই বাসাতে পাঠাই দিতে পার, আমি যে মানুষের বাসায় কাজ করি। কাজ করার পর আমার মনে করেন যে যত কয় এতে আমি কাজে রয়েছি, প্রায় 1.5 মাস 2 মাস কাম করি। হ্যাঁ বেতন টেতন দেয় না, বেতন চাইলে দেয় না, বেতন আমি যাইতাম গিয়ে আরেক বাসায় যাই কাজ করতাম, মহিষ রাখতাম, গরু রাখতাম, কি ছাগল রাখতাম, এই হাঁস রাখতাম, রাজহাঁস পেঁচিয়ে কোলায় কোলায় রাখতাম, পায়ে ঘা হয়ে যেতে, ওষুধ খাইতে দিতে না। তারপর আমার মারধর করতে, তারপর আমি যাই পারতাম। যদি গরুতে যদি মানুষের ধান খায় হয়তো আমার মারে, গ্রামের ওই যে ধান খায় হেরাও মারে, আর মালিকেরও খামার হোনা লাগে, মার খাওয়া লাগে। তারপরে এইগুলার মাইটের খাই আমি কী করবো, আমি কান্দি। কান্দার পর আবার ওই সেই সীমাপা আবার আই আমার কান্দকা, আমি খাওয়া আমার মারছে। কেটা মারছে? ওই বাড়ির গরু, আমার গরুতে একবার ধান খাইছে, আবার আমার মারছে। কথা আমি হে বন্যে যাই, আবার হ্যাঁ দিকে ওই 3 মানুষ তুমি মাল্লা করে, তুমি গরু খড়ে দেবা না নালিশ দেবা, মালিকে দেয়, তুমি মাল্লা এই 3 মানুষটারে। এই কথা এক কথা 2 কথা বাঁচাবাচি দিয়েছে, বাঁচাবাচি হেরা কথা আর তোর কাম করা লাগবে না। এরপর কাম করা লাগবে না। এরপরে 15-16 দিন এক বাসায় আসলাম পর এরপর বিয়ে দিতেছে।
আমি থাকুন কেদারে হুম আফার বিয়ে দিয়ে দিয়েছে পর হ্যার বরগুনা বিয়ে দিয়েছেন আমি আফার তো আফার ছাড়া আমি জানি আমি আফার ধরে থাই আফাই আমার খাওয়াই নামাই হেরাই মুসলমানি আমার করাইছে হুম ওইবারই আমার মুসলমানি করাইছে খাওয়াইছে দাওয়াইছে হেরাই আমার বড় বানাইছে পর আফার তো বিয়ে দিয়েছেন আমি থাকবো কই এরপর আবার যাইয়া এক মেরদাবাড়ি কাজে রয়েছি মেরদাবাড়ি কাজ করছি একটা না 4 বছর ওরাই কাজ দিছে আপনাকে? না আমি গেছি আপনি গেছেন? আফা বিয়ে দিয়েছে পর আফা তো গেছি গিয়ে পরের বারে আমি থাকবো কই হ্যাঁ এরপর আমি আবার যাইয়া আরেকবারে মেরদাবাড়ি কাজ করছি 70 মেরদা করে নাম এরপরে কাজ করছি 4 বছর 3 বছর 3 বছর কাজ করছি এবার 3 বছর পর আমি আমার বেতন দেন আমি তো আপনার 3 বছর কাজ করছি এই গরু রাখছি 16-17টা আমি মনে করেন গরু বাঁধতে পারতাম না ছাড়তেও পারতাম না ওই হেরা বাঁধতে হেরা ছাড়তে আমি কোলে কোলে রাখতাম সারাদিন হুম খাইতাম কোনোদিন না খাই থাকতাম কোলায় গরু রাখতাম 16-17টা গরু রাখতাম এই আর 3 বছরের পর বেতন চাইছি তুই যা খাইছো 3 বছর এই দাম দে এটা বলছে? ওই মালিকই কইছেন তুই 3 বছর আমার বাড়ি খাইছো না আমাকে খাইছি আপনি কাম করছে খাইছি তাই 3 বছর যা খাইছে দাম দে তা আপনার দাম দেওয়া লাগবে কয়টা তুই আরেক বছর কাম করে যা হেলে তো দাম সত্যিই যাবি আমি আরেক বছর কাম করলে তো আবার আপনাদের খাওনা পাওনা হয়ে যাবি হেলে আমি একদম তোর পাওনাটা নেবি না হ্যাঁ আবার 1 বছর কাজ করছে এর বাড়ি আচ্ছা 10 বছরতে আবার 4 বছর কাজ করছে 14 বছর এই শুধুমাত্র খাওয়া দাওয়ার ইয়ে শুট করার জন্য? এই খালি খাইছি আর একবারই গরু রাখছি এই আগে আমার 10 বছর 4 বছর কাজ করছি এই 14 বছরের কালে শেষকালে 2006-তে বন্যা 2007-এ বন্যা হয়েছে বন্যা হয়েছে পর আমি এবার দায়ী করছি বন্যা হ্যাঁ গরু মারা গেছে আমার বেতন দেবে না আমি কী করবো হ্যাঁ গরু প্রায় 27টা গরু মারা গেছে আতাল ঘরে ভাঙিয়ে পড়ে মারা গেছে এরপর কী করবো আমি হিন্দের তালতলি একখানে করেছে তো আমার বাড়ির কামে আমি থাকুন কত মাসে 300 টাকা মাসে বেতন দেবে 300 টাকা মাসে বেতন? আচ্ছা 300 টাকা কাজে গেছি 300 টাকা যাইয়া ওইবার আমি 5 মাস কাজ করছি 5 মাস কাম করে আমার 1500 টাকা দিয়েছে ওই 1500 টাকা দিয়ে আমি একটা বকরি ছাগল কিনছি 1500 টাকা একটা বকরি ছাগল কিনে হ্যাঁ গরুর পালছি ছাগলও পালছেন? ছাগলও পালছি পালতে পালতে আমার ছাগলটা ফার্স্টে বিয়ে 3টে বাচ্চা দিয়েছে 2টা খাসি বাচ্চা একটা বরকি বাচ্চা বরকি দিয়েছে পর ওই ছাগলগুলো আমি পালছি আর হ্যাঁ গরুও পালছি আমার এরকম করতে করতে আমার 8-9টা ছাগল হয়ে গেছে আমি বিক্রি করিয়া হ্যাঁ গরুর লোক একটা গরু কিনছি গরু কিনিয়া আমি মনে করেন গরুটা দামড়া গরু কিনছি ওইটা বেচে লেছি প্রায় 37,000 টাকা বাবা 37,000 টাকা বিক্রি করিয়া আমি একটা বিয়ে করছি। এই তো ভালো লাইনেই ছিলেন, হুট করে আবার এই কাম করতে গেলেন কেন? আরো একটা গরু টরু বিক্রি করে বিজনেস করতেন? আচ্ছা, বিয়ের মতো বরকত আছে আলহামদুলিল্লাহ। আমার তো বিয়ে করে আমার তো ডাল নাই, আমার একটা স্থানের প্রয়োজন। আচ্ছা, আমার একটা স্থানের প্রয়োজন স্যার। আমি স্থানটা আমি ধরার কারণে 300 টাকা থেকে শুরু করে সে গরু পর্যন্ত আইসা দেখেন সে বিয়ে শাদী করছে, বিশাল ব্যাপার। হ্যাঁ, তারপর স্থান পাইলেন? স্থান পাইছি, হ্যাঁ ডাল ধরছি, ওই ডাল ভাঙে পড়ছে, আমি ডালের সই আমার রাখতে পারিনি ডালটা। আচ্ছা, মানে সংসার টেকে নাই? না, সংসার টেকে নাই। টেকে নাই কারণ কি, ওই গরু ঘর আমি বিয়ে শাদী করার পর আমার দ্বারা 37,000 টাকাতে গরু আমি বিয়ে করছি। বিয়ে করেছে আমার দ্বারা রয়েছে 7,000 টাকা রয়েছে। ওই 7,000 টাকা আমি হাঁস মুরগির ডিম গ্রামে গ্রামে কিনে বিক্রি করতাম, গ্রামে কিনে বাজারে বিক্রি করতাম। এখানে একটা ডিম কিন্তু 5 টাকা করে বেচতাম, 60 টাকা করে 80 ডিম। আচ্ছা, এই বিক্রি করতে 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 তারপর আস্তে আস্তে কবুতরের বাচ্চা কিনছি, তারপর মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা কিনে গ্রামে বেচতে 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 আমি প্রায় 3 থেকে 3.5 লাখ টাকার আমার চালানো হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখছেন ওর হাত কত? 3.5 লাখ টাকার চালানো হয়ে গেছে। যে আমার চালানো হয়ে গেছে, আমি বউদের ক্যাশ দিছি, এই বউ এই টাকালে পালাই গেছে। কি কোন বউ? এই যে 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 বিয়ে করলেন প্রথমে? এই আমার হেরমা বিয়ে, সেকেন্ড বউ না, আমার ফার্স্ট বউ। ফার্স্ট বউ? জি, 2007 সালে যে কালে টাকা পয়সা নিয়ে কার সাথে পালা গেছে? খ্রিস্টান লাগে চলে গেছে। মানে তাকে বিয়ে করছে বা তার সাথে চলে গেছে? হ্যাঁ, লাগে চলে গেছে। আমার ওই ঘরে একটা ছেলে আছে। ছেলেকে নিয়ে গেছে? ছেলে নিয়ে গেছে। আমার ছেলেটা বয়স প্রায় এই বর্তমানে 12 বছর ছেলে। ওই ওনার সাথে থাকে? জি। তারপরে আমি কি করবো, এরপর আবার দ্বিতীয় আমি আবার ডাল ধর আমি থাকবো, আমার জায়গা জমিনে কিছু নেই, আমি থাকবো। এরপর আবার ই করছে একটা, আবার বিয়ে করছেন? জি, করছে। পরে উনি আমার একটা বাচ্চা হয়েছে, 4 বছর মেয়ের বয়স। ওই নিয়ে আমি কামে করে দিনের দিন খেয়ে এরকম চলতেছি। কি করেন আপনি এখন? এই হাঁস মুরগির ব্যবসাই করি, এরপর মাঝে মাঝে মানুষের কাজ করি, হাঁস মুরগির ব্যবসা করি। ব্যবসা করবেন? আপনি তো জানেন কিভাবে 300 টাকা থেকে 37,000 টাকা আসে? নাই, আমার অর্থ নাই। আপনি পারবেন, শুনেন, আপনি 200-400 টাকা জমায় আবার শুরু করেন নতুন করে। আমার অর্থ নাই। এক দ্বিতীয় এসে আমি যে অর্থ দিয়ে অর্থ বানাম, আমার হেরম আমার পানি পর্যন্ত কিনে খাওয়া লাগে, আমি পারতেছি না। আমার পানিটা পর্যন্ত কিনে খাওয়া লাগে শহরের বাড়ি। পারবেন ইনশাল্লাহ?
ওই সময় যদি পারেন, এখনো পারবেন, মনের মধ্যে সাহস রাখেন। গ্রামের ভিতরে আসলাম স্যার, গ্রামের ভিতরে আসলাম দেখে আমি সব পারছেন। একজনের পাশের চাল উদ্ধার চাইলে আমার দিয়েছে, আর শহরের বাড়ি থেকে এক গ্লাস একটা নুনও দেবে না উদ্ধার। এতে আমি নিজের কষ্ট মষ্ট করে কোনো রকম সংসার চালাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। এটাই বাবা মায়ের দেয়া নাম? জি স্যার। বাবার নাম? মোহাম্মদ খালেক। মায়ের নাম? মোসাম্মদ মরিয়ম। আর ভাই ছিল দুজন? আমরা 3 ভাই 3 বোন। নামগুলো বলেন তো। আমার বড় ভাইয়ের নাম নয়ন, মেজো ভাইয়ের নাম কাজল, আমার নাম মেহেদি হাসান। আর বোনের নাম? আমার বড় বোনের নাম মনি, মেজো ভাইয়ের নাম জেসমিন, ছোট বোনের নাম নাসরিন। জেসমিন, নাসরিন, মনি। জি স্যার। ঢাকা আগারগাঁওয়ের তালতলাতে তো আপনাকে নিয়ে আসছে এখানে, কিন্তু আপনি তার আগে কোথায় ছিলেন? আপনাকে তো গ্রাম থেকে চুরি করে নিয়ে আসছে। জি না, ঢাকার আগারগাঁওয়ের তালতলা থেকে আমার নিয়ে গেছে। আপনার বাবা কি করতো? স্যার হ্যাঁ, তো আমার সঠিক খেয়াল 3 বছর বয়সের বাচ্চার কি স্মৃতি আমার থাকবে? সঠিক খেয়াল নেই, কারণ আমার একটু খেয়াল আছে, আমরা 3 ভাই 3 বোন, আমার বাহে আর মায় বাসায় থাকতে না, এরা কোনো যাইতে গেদেনি, আবার আইতে সন্ধ্যার পর আইতে এরা। ওনার শরীরে যে আপনার জন্মদাগ আছে এটা তো বাবা মা জানে কোথায় আছে? বলেন না, যদি পাওয়া যায় তাহলে ওনারা এসে বলবে। জি স্যার। ওনাকে মূলত চুরি করা হয়েছে, এবং চুরি করার পরে ওনাকে শুধু চুরি করা হয়নি, ওনার পুরো জীবনটাই চুরি করা হয়েছে। অভাব এই মানুষগুলোর জীবনে সবচাইতে, এই মানুষগুলোর জীবন এরকম হওয়ার পেছনে দায়ী হচ্ছে অভাব, দরিদ্র অবস্থা। দরিদ্র অবস্থায় এদের জীবনটাকে একেবারে স্টাক করে দিয়েছে। এই হলো বিষয়। কারো ওই যে বলে না যে দরিদ্র অবস্থায় কারো জীবনের একটা পার্ট চুরি করে নিয়ে যায়, এদের পুরো জীবনটাই চুরি করে নিয়ে গেছে। ধরুন উনি যদি বাবা মা এখন খুঁজেও পায়, ওনাকে কি, ওনার জীবনের আজকে যে বয়স, এটা কি ফিরিয়ে দেওয়া যাবে? ইম্পসিবল। তবে নিরাশ হওয়া যাবে না, আমাদের কাজ হচ্ছে পরিবার খুঁজে দেওয়া। যতটুকু তথ্য আছে তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চয়ই কাজ করবো ইনশাল্লাহ। কোনো নাম মনে নাই এছাড়া আপনার আর? জি না স্যার। তাওয়াক্কাল তো আল্লাহ। আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।